আমাদের জেনে থাকা দরকার, ভারতবর্ষ আজকে স্বাধীন হওয়ার পরও আজকে মুসলিমরা পিছিয়ে আছে। মুসলিমদের ঐতিহাসিক জায়গাগুলোকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। মনে রাখতে হবে, তাজমহল মুসলমানদের তৈরি করা জায়গা, লাল কেল্লা মুসলমানদের তৈরি করা জায়গা, এইভাবে করে কুতুব মিনার মুসলমানদের তৈরি করা জায়গা, দিল্লির জামে মসজিদ মুসলমানদের তৈরি করা জায়গা, এই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলোকে আজকে এই স্বাধীন ভারতে আজকে সম্প্রদায়তার আজকে এক শ্রেণীর রাজনৈতিক দল গোটা ভারতবর্ষকে আজ মুসলমানদের নাম ও নিশানাকে মুছে দেওয়ার চেষ্টা করছে। আমরা এই স্বাধীনতা দিবসের 15 আগস্টে আমরা আবার নতুন ভাবে জাগ্রত হয়ে আমরা এটাই আমরা মনে প্রাণে আমরা তৈরি হতে চাই যে ভারতবর্ষ মুসলমানদের ছিল, মুসলমানদের আছে, আগামী দিনে মুসলমানদের থাকবে। এই ভারতবর্ষতে কোন জায়গাকে মুছে দিতে পারবে না, মসজিদ মাদ্রাসার উপর আক্রমণ করতে পারবে না। যদি মসজিদ মাদ্রাসা বা ধর্ম নিরপেক্ষতা না থাকে, আবার এই ভারতবর্ষকে আজ এই স্বৈরাচারী এই সমস্ত রাজনৈতিক দলদের বিরুদ্ধে আবার মুসলমানরা প্রথম ভাবে দিল্লি রামকেল্লা থেকে শুরু করে হাজার মুসলমানরা জীবন দিয়েছে দেশের জন্য, আবার এই দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আমরা সকলে আছি। সেটা বলে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আবার সুন্দরভাবে দেশকে সুন্দরভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করব, এই স্বাধীন ভারতে যেন ধর্ম নিরপেক্ষভাবে আমরা প্রত্যেকেই চলতে পারি আর রাজনৈতিক ভাবে যেন তারা চালাতে পারে। আমাদের মসজিদ মাদ্রাসা খান। আসসালামু আলাইকুম। Good morning everyone, respected chief guests, teachers and all the friends. And my brothers, Independence Day is our national festival. It is celebrated on 15 August every year. It is celebrated all over the India. It is a very important day for our country. We got independence on 15 August 1947. On this day, we got freedom from British rule. It is the greatest festival of democracy. It is a very proudful day for our country. We pay tribute to martyrs on this day. Independence Day teach us living in unity. Thanks to Allah.